আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শামীম, আন্ডারস্ট্যান্ড একাডেমির পক্ষ থেকে। তোমরা যারা এই বছর জেএসটি এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবা, তোমাদের হচ্ছে বিজ্ঞান বিভাগ থেকে যারা অংশগ্রহণ করবা তাদের হচ্ছে গণিত থেকে প্রশ্ন এসে থাকে, 20টা বা 25টা এমসিকিউ এসে থাকে। তো তোমরা যদি একটু খেয়াল করে দেখো, বিগত বছরগুলোর প্রশ্ন ব্যাংকগুলো যদি একটু খেয়াল করে দেখো, তাহলে দেখবা যে তোমাদের ডিফারেন্সিয়েশনের লিমিট পোর্শন থেকে হচ্ছে যে একটা, দুটা, তিনটা এমসিকিউ এসেই থাকে। ডিফারেন্সিয়েশন থেকে, ইন্টিগ্রেশন থেকে, এগুলা থেকে এমসিকিউ এসেই থাকে। তো আমি হচ্ছে তোমাদেরকে আজকে ডিফারেন্সিয়েশনের লিমিটের কিছু হ্যাকস এবং ট্রিক্স শিখাবো, যেগুলা ইউজ করে, মানে যেগুলা ব্যবহার করে তুমি খুব সহজেই ডিফারেন্সিয়েশনের লিমিটের এমসিকিউ গুলা খুব দ্রুত এবং স্বল্প সময়ের মধ্যে সলভ করে ফেলতে পারো। তো আমাদের হচ্ছে যে প্রথম যে টাইপটা আছে, টাইপ 1। তো টাইপ 1 এর গঠনটা কিরকম, সেটা হচ্ছে যে এখানে লিমিটটা হচ্ছে যে এক্সটেন্ডস টু ইনফিনিটি, মানে x যদি ইনফিনিটির দিকে যায় এবং যদি একটা ফাংশন এরকম থাকে, উপরেও একটা বহুপদী, নিচেও একটা বহুপদী, তাহলে কি করব আমরা, এটার আনসার আমরা 5 সেকেন্ডের মধ্যে বলে দিতে পারি। কিন্তু তুমি যদি নর্মালি এটা করতে যাও তাহলে কিন্তু তোমার অনেক সময় লাগবে এবং প্রচুর প্যারা খাইতে হবে পরীক্ষার হলে। তো দেখো, উপরেও বহুপদী থাকবে, নিচেও বহুপদী থাকবে। আমাদের কি করতে হবে, এই যে এই যে হর এবং লবে বহুপদী আছে, এখান থেকে যে x এর সর্বোচ্চ ঘাতের যে সহগ আছে সেটার অনুপাত আমাদের নিতে হবে। তো দেখো, এখানে 3টা এক্সাম্পল আছে। এরকম দেখবা যে তোমরা প্রশ্ন ব্যাংক যদি একটু অ্যানালাইসিস করো তাহলে দেখবা যে এরকম প্রশ্ন সচরাচরই এসে থাকে। তো এখানে দেখো কিরকম আছে, যে লিমিট x টেন্ডস টু 0। আমাদেরকে প্রথমে এনশিওর করতে হবে যে এখানে x এর যে লিমিটটা সেটা ইনফিনিটির দিকে যাইতে হবে। তো দেখো এখানে কি আছে, উপরে একটা বহুপদী আছে, নিচে একটা বহুপদী আছে। তো এই বহুপদীর সর্বোচ্চ ঘাত কত, এখানে সর্বোচ্চ ঘাত হচ্ছে 3। দেখো নিচেও সর্বোচ্চ ঘাত কত, 3। তো আমি কি বলছিলাম যে x এর সর্বোচ্চ ঘাতের সহগের অনুপাত নিতে হবে। এখানে x কিউবের সহগ হচ্ছে 2, এখানেও x কিউবের সহগ হচ্ছে 3, তাহলে এটার অনুপাত নিতে হবে। তাহলে দেখো উপরে কত হবে, উপরে হবে হচ্ছে 2, নিচে হবে কি 3। এটাই হচ্ছে তোমার প্রথমটার আনসার। কত সময় লাগবে, এটা যদি তুমি পরীক্ষার হলে সলভ করতে যাও তাহলে কত সময় লাগবে, বড় জোর 5 সেকেন্ড, এর বেশি তো লাগার কথা না। কিন্তু তুমি যদি নর্মালি করতে যাও এটা কিন্তু যথেষ্ট সময় লাগবে, 1 মিনিটেরও বেশি সময় লেগে যাবে। পরেরটা দেখো, পরেরটাই কি বলছে, যে এখানেও দেখো আমি প্রথমে এনশিওর করব এখানে লিমিটটা আমার x থেকে ইনফিনিটির দিকে যাচ্ছে। তো এখানে দেখো, এখানে x এর সর্বোচ্চ ঘাত কত, এখানে x এর সর্বোচ্চ ঘাত হচ্ছে 4, আর নিচে x এর সর্বোচ্চ ঘাত কত, 3। কিন্তু এখানে একটা জিনিস একটু খেয়াল রাখতে হবে, যে উপরেও x এর 4 ঘাতের সহগ নিতে হবে, নিচেও x এর 4 ঘাতের সহগ নিতে হবে। কিন্তু এখানে তো x এর সর্বোচ্চ ঘাত 3, x এর 4 ঘাতের কোনো সহগ আছে নাই। তার মানে ব্যাপারটা এখানে পূজ্য অবস্থায় কি আছে, 0 ইন্টু x টু দি পাওয়ার 4, তাই না? তাহলে দেখো, উপরে হচ্ছে x4 এর সহগ কত, 7, নিচে হচ্ছে x4 এর সহগ কত, 0। তার মানে এটার আলটিমেটলি রেজাল্ট কত হবে, উপরে থাকবে 7, নিচে থাকবে 0। এখন আমরা জানি কি, 7/0 বা কোনো কিছু নিচে যদি 0 থাকে তাহলে সেটাকে আমরা কি বলি, আনডিফাইন্ড ফর্ম বা অসংজ্ঞায়িত ফর্ম। তাহলে এটার আনসার কি হবে, তাহলে এটার আনসার হবে হচ্ছে ইনফিনিটি। ঠিক আছে। আচ্ছা, পরবর্তীতে যেটা আছে সেটা দেখো, লিমিট। দেখো এখানেও কিন্তু এক্সটা ইনফিনিটির দিকে যাচ্ছে। তাহলে এখানে খেয়াল করো যে এখানে আছে কি, এক্স এর সর্বোচ্চ ঘাত কত, এখানে এক্স এর সর্বোচ্চ ঘাত হচ্ছে 4, আর উপরে এক্স এর সর্বোচ্চ ঘাত হচ্ছে 3। কিন্তু আমাদের কোন ব্যাপারটার দিকে খেয়াল রাখতে হবে, যে এখানেও এক্স এর যেই ঘাত, উপরেও এক্স এর সেই সেম ঘাত থাকতে হবে। যেহেতু এখানে এক্স টু দি পাওয়ার 4 নাই, সেজন্য আমাদের এখানে এক্স টু দি পাওয়ার 4 এর সহগ কত, যদি এখানেও দেখায় সমস্যা নেই, 0 ইন্টু এক্স টু দি পাওয়ার 4। তার মানে এখানে x4 এর সহগ হচ্ছে 0, আর এখানে x4 এর সহগ হচ্ছে 7। তাহলে লব অংশে কত যাবে, লব অংশে যাবে হচ্ছে 0, আর এখানে x4 এর সর্বোচ্চ ঘাত যেহেতু 7, এখানে হবে কত, 7। আর আমরা জানি কি, 0 কে কোনো কিছু দ্বারা ভাগ করলে সেটার আলটিমেট রেজাল্ট কি হয়, আলটিমেট রেজাল্ট 0ই হয়। আচ্ছা, টাইপ 2 তে যে বিষয়টা থাকবে সেটা হচ্ছে ত্রিকোণমিতিক ফাংশন সংক্রান্ত। তোমরা জানো যে ডিফারেন্সিয়েশনের মধ্যে, লিমিটের মধ্যে হচ্ছে ত্রিকোণমিতিক ফাংশন দিয়ে প্রচুর লিমিটের ম্যাথ থেকে থাকে। তো আমরা সেগুলা হচ্ছে যে খুব সহজেই হচ্ছে কিছু ট্রিক্স ব্যবহার করে, সব করা যাবে না, তবে কিছু কিছু টাইপ অ্যাডমিশনে হচ্ছে সচরাচর আসতে দেখা যায়, সেগুলা খুব সহজেই হচ্ছে ট্রিক্স এবং টিপস ব্যবহার করে তুমি ইজিলি সলভ করতে পারো। তো এখানে যদি তুমি সাইন ফাংশনের ক্ষেত্রে দেখো, যদি এরকম থাকে যে x এর লিমিটটা হচ্ছে 0 এর দিকে যাচ্ছে, আর উপরে হচ্ছে যে এরকম আকৃতি থাকে, সাইন কিছু একটা, নিচে হচ্ছে সাইন কিছু একটা, প্লাস মাইনাস, বা এখানে মাইনাস থাকুক বা প্লাস থাকুক, ওইটা আসলে কোনো ব্যাপার না।
যদি এরকম আকৃতি থাকে তাহলে হচ্ছে যে আমরা যেভাবে এটা সলভ করব সেটা হচ্ছে যে, এবং এখানে আরো একটা জিনিস খেয়াল রাখতে হবে যে তোমার এখানে যে এক্স গুলা থাকবে এক্স এর ঘাত যেন অবশ্যই 1 থাকে, এই দিকটাতে একটু নজর রাখতে হবে। তো এগুলো আমরা কিভাবে করতে পারি, এগুলা সলভ করার জন্য হচ্ছে যে দেখো আমরা হচ্ছে যে এক্স এর যে সহগগুলো আছে সেই সহগগুলো নিয়ে হচ্ছে মেইনলি কাজ করব। দেখো এখানে এক্স এর সহগ কত, এক্স এর সহগ হচ্ছে 9, এখানে এক্স এর সহগ 4, এখানে এক্স এর সহগ হচ্ছে 7 এবং এখানে এক্স এর সহগ হচ্ছে 4। তাহলে আমরা প্রথমে কি করব, এই 9টাকে হচ্ছে এখানে নিয়ে আসব। 9, এই যে এখানে মাইনাস আছে এজন্য মাইনাস দিব, এখানে 4, এই যে 4টা দিব, আর হর অংশে কি আছে, হর অংশে আছে হচ্ছে এখানে 7, এখানে 4, মাঝখানে হচ্ছে মাইনাস, তার মানে কি হবে 7 - 4। তাহলে 9 - 4 হচ্ছে 5 ডিভাইডেড বাই 3, এটাই হচ্ছে এই লিমিটটার আনসার। পরবর্তীতে কি আছে, লিমিট x টেন্ডস টু 0, সবগুলোর লিমিটই কিন্তু x টেন্ডস টু 0 থাকতে হবে, এদিকে একটু খেয়াল রাখতে হবে। দেখো এখানে কি আছে 9, এখানে হচ্ছে x এর সহগ হচ্ছে 4, আর নিচে কি আছে 10 4x। তাহলে কি করব, সহগগুলো নিব জাস্ট। তাহলে উপরে কত হবে 9 - 4 ডিভাইডেড বাই এখানে কত হবে 10 4x, মানে এখানে x এর সহগ হচ্ছে কত, এখানে x এর সহগ হচ্ছে 4, তাহলে কত হবে 9 - 4 হচ্ছে 5 ডিভাইডেড বাই 4, এটার আনসার হচ্ছে এটা। এখানে পরবর্তীতে যেটা দেখো, এখানে হচ্ছে sin এর ফাংশন আছে, এখানে আছে 2x - 2 sin 2x 5x প্লাস sin 7x। এটার আনসার যদি তুমি বের করতে চাও তাহলে কি করতে হবে, যে দেখো এখানে কি আছে x এর সহগ আছে হচ্ছে 2, এখানে x এর সহগ আছে হচ্ছে 2, কিন্তু খেয়াল রাখতে হবে এখানে যে আরেকটা জিনিস আছে 2। তো কি করব আমরা প্রথমে এখানে 2 নিব মাইনাস, এই যে এখানে 2, x এর সহগ হচ্ছে 2, এর আগে আছে একটা 2, 2 গুণ 2 হচ্ছে কত 4, তাহলে 2 - 4 ডিভাইডেড বাই এখানে কি থাকবে, এখানে থাকবে হচ্ছে 5, আর এখানে x এর সহগ কত, x এর সহগ হচ্ছে 7, তাহলে এটার আনসার কত হবে, এখানে হবে হচ্ছে 5 প্লাস 7। তাহলে এখানে কত হবে, উপরে -2, নিচে হচ্ছে কত 12, বা যদি তুমি একটু হচ্ছে সিম্পলিফাই করো তাহলে কত হবে -1/6, তাই না। এটা তোমরা কিন্তু ইজিলি চাইলে হচ্ছে যে এইভাবে সাইনের যে সাইন ফাংশনের যে ম্যাথগুলো আছে লিমিটে, সেই ম্যাথগুলো ইজিলি এইভাবে করে ফেলতে পারো। আচ্ছা, টাইপ 2 এর হচ্ছে যে আমরা প্রথম অংশে কি দেখছিলাম যে সাইন ফাংশন নিয়ে, এখন টাইপ 2 এরই আরেকটা পোরশন, সেটা হচ্ছে যে আমরা কস ফাংশন যদি থাকে তাহলে সেইগুলোর লিমিট আমরা কিভাবে খুব দ্রুত বের করতে পারি। তো এখানে দেখো এই যে এখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে এই যে আমার যদি এরকম থাকে, লিমিটের পরবর্তী ফাংশনটা যদি এরকম থাকে 1 - cos ax ডিভাইডেড বাই bx স্কয়ার, এখানে বিটা কি, বিটা হচ্ছে x স্কয়ারের সহগ, আর হচ্ছে যে এখানে এটা হচ্ছে x এর সহগ। তাহলে যদি আমার এই ফরম্যাটে থাকে cos ফাংশনের কোনো একটা লিমিটের ম্যাথ যদি এই ফাংশনে থাকে, তাহলে কি করব, এই যে এখানে যে এটা আছে উপরে লবাংশে যে x এর যে সহগটা আছে সেটাকে স্কয়ার করে দিব, আর এই যে এখানে যে কি করব, এই যে x স্কয়ারের যে সহগ আছে সেই সহগটা দিব, আর এখানে কি থাকবে, এখানে থাকবে হচ্ছে x স্কয়ারের যে ঘাতটা থাকবে সেই ঘাতটা হচ্ছে এখানে দিতে হবে। তাহলে দেখো আমরা যদি এই প্রসেসটা ফলো করে নিচের দুইটা লিমিটের ম্যাথটা সলভ করতে চাই তাহলে কিভাবে করতে পারি, সেটা হচ্ছে যে দেখো এখানে কি আছে 1 - cos 4x, তার মানে a এর জায়গায় কত আছে 4, তারপরে এটাকে কি করতে হবে, স্কয়ার করতে হবে। নিচে কি আছে দেখো x স্কয়ারের সহগ কত, এখানে x স্কয়ারের সহগ হচ্ছে 2, তার মানে আমি এখানে দিব কত 2 ইনটু কি দিতে হবে, এই বিটা দিলাম, আর হচ্ছে যে এখানকার 2, তাহলে আলটিমেট রেজাল্ট কত আসতেছে 16/4 সমান কত 4, তার মানে এই যে এক নাম্বার ম্যাথ এটার আনসার হচ্ছে 4। পরবর্তীতে আরেকটা ম্যাথ দেখো, এখানে এটা সলভ করব কিভাবে, দেখো 5 স্কয়ার ডিভাইডেড বাই কত হবে, b এর মান কত, এখানে b এর মান হচ্ছে 3, তাহলে 3 ইনটু 2 সমান কত 25 ডিভাইডেড বাই 6। দেখো এই ম্যাথগুলো যদি তুমি হচ্ছে যে অ্যাডমিশনে করতে চাও, মানে নরমালি তোমরা যেভাবে হচ্ছে ডিফারেন্সিয়েশন ম্যাথগুলো করে আসছো ওইভাবে করতে গেলে কিন্তু হচ্ছে যে মাথার চুল ছিঁড়ে যাবে, এটা হচ্ছে প্রথম কথা। আর তুমি যদি এইভাবে একটু শর্টকাট মনে রাখলে তুমি কিন্তু ইজিলি এগুলো সলভ করতে পারো। এই ম্যাথগুলাই তুমি আরো একভাবে সলভ করা যায়, ওইটা হচ্ছে আমরা একদম ক্লাসে শেষে গিয়ে শিখবো, মানে ওইটা দিয়ে ওই প্রসেসটা দিয়ে তুমি হচ্ছে লিমিটের প্রায় 80 থেকে 90% ম্যাথ তুমি ইজিলি সলভ করে ফেলতে পারো। এই ম্যাথগুলো তোমরা ওইভাবেও করতে পারো, কিন্তু এগুলোর সুবিধা কি, এগুলোর সুবিধা হচ্ছে যে টাইপগুলো যদি তুমি একটু চর্চা করলে কি দেখবা যে এইগুলো যখন পরীক্ষার হলে আসবে এবং তোমার চোখে পড়ে যাবে, তখন তুমি এগুলো সলভ করতে কিন্তু 4 থেকে 5 সেকেন্ডের মধ্যে তুমি ইজিলি সলভ করে ফেলতে পারবা। আরেকটা প্রসেস আছে যেটা বললাম ভিডিও শেষে গিয়ে আমি হচ্ছে যে এক্সপ্লেইন করব, সেটা দিয়ে তুমি যদি করতে যাও তাহলে এই ম্যাথগুলো করতে একটু তুলনামূলক বেশি সময় লাগবে,
সেই ক্ষেত্রে হচ্ছে যে সেজন্য হচ্ছে এই প্রসেসগুলো দেখানো, যাতে তোমরা তোমাদের সময় হচ্ছে তোমরা সেভ করতে পারো পরীক্ষার হলে। আচ্ছা, টাইপ 3 তে আমরা হচ্ছে যেই পোর্শনটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে লিমিটের হচ্ছে এক্সপোনেনশিয়াল ফর্ম। যদি এক্সপোনেনশিয়াল ফর্মের হচ্ছে যে কোনো ম্যাথ দিয়ে দেওয়া থাকে, তাহলে সেগুলো আমরা কিভাবে খুব দ্রুত সলভ করতে পারি। তোমরা যদি প্রশ্ন ব্যাংক একটু অ্যানালাইসিস করো, তাহলে দেখবা যে প্রশ্ন ব্যাংকের মধ্যে এই টাইপটা প্রচুর পরিমাণে আসে। তার মানে এই টাইপটা থেকে যদি ম্যাথ আসে, তাহলে কিন্তু তুমি খুব তুরির মধ্যে এই ম্যাথগুলো সলভ করে ফেলতে পারবা। তাহলে দেখো কিভাবে সলভ করব। যদি এরকম ফরম্যাট থাকে যে লিমিট x টেন্ডস টু 0, লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস a বাই x, সরি 1 প্লাস ax, আর এখানে এটার উপরে ঘাত কত থাকবে b বাই x প্লাস c, বা যদি এই ধরনের থাকে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 1 প্লাস a বাই x bx প্লাস c, যদি এই ফর্মেটটা থাকে, তাহলে আমরা কি করব, এটা রেজাল্ট কিভাবে খুব দ্রুত বলে দিতে পারবো। রেজাল্টটা কি হবে, এর পাওয়ার এর ঘাতে কি থাকবে, x এর সহগ গুণন 1 বাই x এর সহগ। তাহলে এখানে খেয়াল করে দেখো তো, এখানে x এর সহগ কত, এখানে x এর সহগ হচ্ছে a গুণন 1 বাই x, এই যে এখানে আছে হচ্ছে 1 বাই x, মানে এই জিনিসটাকে তুমি এইভাবে লিখতে পারো b ইনটু 1 বাই x। তার মানে এখানে 1 বাই x এর সহগ কত, 1 বাই x এর সহগ কিন্তু হচ্ছে b। তাহলে এখানে কি হবে, তাহলে e টু দি পাওয়ার ab, তাই না? তার মানে এটা রেজাল্ট হবে হচ্ছে কি e টু দি পাওয়ার ab। বা এখানে যদি খেয়াল করো, এই জিনিসটাকে তুমি আবার কিভাবে লিখতে পারো, a ইনটু 1 বাই x। তার মানে 1 বাই x এর সহগ কত, এখানে a, আর হচ্ছে x এর সহগ হচ্ছে কত b, তার মানে a ইনটু b। তাহলে এটা রেজাল্টও কি হবে, এটা রেজাল্টও হবে হচ্ছে a b। তাহলে দেখো, এটা সলভ করতে কিন্তু তোমার বড়জোর কত সময় লাগবে, 5 সেকেন্ড সময় লাগবে। 5 সেকেন্ড সময়ের মধ্যে তুমি কিন্তু চাইলে ইজিলি একটা লিমিটের এমসিকিউ খুব সহজে পরীক্ষার হলে সলভ করে ফেলতে পারবা, যদি এই টাইপ থেকে আসে আর কি। দেখো এখানে আমরা একটা ম্যাথ প্র্যাকটিস করি। তাহলে দেখো এখানে কি আছে, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, এখানে কি আছে দেখো। তাহলে আমরা জানি কি এটার আনসার হবে কি e এর পাওয়ার কিছু একটা থাকবে আর কি। তাহলে দেখো এখানে 1 বাই x এর সহগ কত 3, আর এখানে হচ্ছে x এর সহগ কত, এখানে x এর সহগ হচ্ছে 5। তাহলে এটা কত হবে, e টু দি পাওয়ার 15। এভাবে কিন্তু ইজিলি আমরা সলভ করে ফেলতে পারি। এখানে আরেকটা একটু ট্রিকি দেখো, এখানে হচ্ছে যে একটু হচ্ছে ট্রিক করতে হবে, অনেকে এটা ভুল করে বসতে পারে। যে দেখো এখানে এটা রেজাল্টও কি হবে, e টু দি পাওয়ার সামথিং, e টু দি পাওয়ার সামথিংই হবে। দেখো এখানে x এর সহগ কত, x এর সহগ হচ্ছে a, কিন্তু এখানে 1 বাই x এর সহগ কত, এখানে 1 বাই x এর সহগটা বের করতে হলে একটা লাইন অতিরিক্ত করতে হবে। দেখো x দ্বারা যদি ভাগ করে দিই, তাহলে এখানে কি হবে, অনেকে এখানে ভুল করে এখানে b দিয়ে দিবে, কিন্তু আসলে এখানে b হবে না। দেখো কিভাবে, আমি যদি এটাকে যদি একটু ভেঙে লিখি, bx বাই x প্লাস c বাই x, মানে আলটিমেটলি এটা সমান সমান কি হচ্ছে, x x কাটা b প্লাস c বাই x। দেখো তাহলে এখানে 1 বাই x এর সহগ কত, এখানে 1 বাই x এর সহগ হচ্ছে কিন্তু c, তার মানে এটা आंसर কত হবে, e টু দি পাওয়ার ac। এটা হচ্ছে টাইপ 3, এবং এই টাইপ থেকে কিন্তু দেখা যায় যে লিমিট থেকে ম্যাথ আসলে এই টাইপ থেকে ম্যাথ বেশিরভাগ সময়ই এসে থাকে। আচ্ছা, টাইপ 4 এ হচ্ছে যে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে যে দেখো, যদি এইরকম ফরম্যাট থেকে থাকে, এটা তো ডাইরেক্ট সূত্র, তাই না? এটা হচ্ছে যে আমরা যখন ডিফারেন্সিয়েশন করছি, বিস্তারিত করছি, তখন এই সূত্রটা অবশ্যই দেখছি, এবং এই সূত্রের সাথে আমরা অনেকেই পরিচিত। যদি এরকম থেকে থাকে x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n ডিভাইডেড বাই x মাইনাস a, যদি এরকম থাকে, তাহলে আমরা কি জানি n a, মানে এটাকে যদি ডিফারেন্সিয়েট করা হয়, তাহলে লিমিটে, তাহলে রেজাল্ট কি আসে, রেজাল্ট আসে হচ্ছে যে n a টু দি পাওয়ার n মাইনাস 1, মানে এটা লিমিটের মানটা কি আসে, n a টু দি পাওয়ার n মাইনাস 1। যদি এরকম ফরম্যাট থেকে থাকে, এরকম ফরম্যাট থেকেও অ্যাডমিশনে প্রশ্ন আসতে দেখা যায়। যদি এরকম থেকে থাকে যে উপরে একটা পাওয়ার, নিচে হচ্ছে একটা পাওয়ার, যদি এরকম থাকে x টু দি পাওয়ার m মাইনাস a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n, এখানে x আর এর উপরে সেম ঘাত থাকবে, এখানে x আর এর উপরেও সেম ঘাত থাকবে, কিন্তু দুইটা ঘাত যদি আলাদা থাকে, তাহলে এই ধরনের ম্যাথগুলা করার জন্য আমরা কি ব্যবহার করতে পারি, আমরা ডাইরেক্টলি এই জিনিসটা ব্যবহার করতে পারি। দেখো এখানে জাস্ট n ছিল, সেজন্য এখানে n ছিল, আর এখানে কি আছে, উপরে m, এখানে নিচে আছে n, তার মানে আমরা ডাইরেক্টলি লিখে দিতে পারি m বাই n, আর তারপরে দিতে হবে a। আর এখানে দেখো n ছিল, আর এখানে ঘাত কত ছিল 1, তার মানে n থেকে 1 বাদ দিছিলাম, কিন্তু এখানে কি ঘাতের জায়গায় 1 আছে, 1 নাই, কিন্তু আমরা এই জন্য কি করছি, এখানে 1 না দিয়ে এখানে কত দিছি n, তার মানে এখানে কি থাকবে, এখানে হচ্ছে যে x এর ঘাতদ্বয়ের অনুপাত a, আর এখানে কি হবে, ঘাতদ্বয়ের বিয়োগফল।
ঠিক আছে। এখন দেখো আমরা এই দুইটা প্রসেস ব্যবহার করে আমরা ইজিলি কিন্তু হচ্ছে যে এই টাইপের যে এমসিকিউ গুলো আসে সেই এমসিকিউ গুলো কিন্তু আমরা খুব সহজেই সলভ করে ফেলতে পারি। তাহলে দেখো এটা সলভ করব কিভাবে, এটা কোনটার সাথে মিলতেছে, এই যে প্রথমটার সাথে x এর পাওয়ার কিছু একটা, y এর পাওয়ার সেই কিছু একটা, নিচে হচ্ছে কি x - a, তাহলে কি দিব n n - 1, তার মানে n এর জায়গায় কত আছে 5, a দিব n - 1, n এর জায়গায় কত আছে 5, অর্থাৎ 5 - 1, তার মানে এটার आंसर কত হবে 5a টু দি পাওয়ার 4। ঠিক আছে, দেখো নিচের যেটা আছে, নিচের এটা কোনটার সাথে ম্যাচ করতেছে, নিচের এটা হচ্ছে এটার সাথে ম্যাচ করতেছে, তাই না? তাহলে দেখো এখানে হচ্ছে কি x আর এর উপরে সেম ঘাত আছে, এখানে x আর এর উপরেও সেম ঘাত আছে, এখানে রুট মানে কি আমরা এটাকে ভেঙে এভাবে লিখতে পারি না, 7/2 7/2 রুট মানে কি এটাকে আমরা এইভাবে লিখতে পারি হাফ মাইনাস হাফ। তাহলে এটার आंसर কত হবে 7/2, এটা হচ্ছে m এর মান, তাই না? এটা m, এটা m, এটা n, এটা n, তাহলে 7/2 ডিভাইডেড বাই, আচ্ছা দেখো এখানে কি বলতেছিলাম, x এর পাওয়ারও সেম, x উপরে হচ্ছে যে x এর পাওয়ার এটা m, এটা m, এটা n, এটা n, আমরা সূত্র অনুযায়ী কি জানি m/n, তার মানে উপরে দিব হচ্ছে m, নিচে দিব হচ্ছে কি n, আর এখানে কি থাকবে a, তাই না? তারপরে কি দিব m - n, দেখো m এর জায়গায় কত ছিল 7/2 মাইনাস হাফ। তাহলে এটা যদি তুমি সিম্পলিফাই করো তাহলে দেখবা কি 2 2 কেটে যাবে, এখানে থাকবে কি, এখানে থাকবে হচ্ছে 7a, আর এটা যদি তুমি বিয়োগ করো, বিয়োগ করলে কত আসবে 6/2 7a, এটা যদি সিম্পলিফাই করো 7a কিউব। ঠিক আছে, তোমরা চাইলে হচ্ছে যে এই ফর্মুলা ইউজ করে খুব সহজেই কিন্তু এই টাইপ থেকে যে এমসিকিউ গুলো আসে সেই এমসিকিউ গুলো তুমি খুব সহজেই অল্প সময়ের মধ্যে পরীক্ষার হলে খুব দ্রুত সলভ করে ফেলতে পারবে। আচ্ছা, টাইপ 5 এ আমরা দেখব হচ্ছে যদি লিমিটটা হচ্ছে যে ইনফিনিটির দিকে যাইতে থাকে এবং ফরম্যাটটা যদি এরকম থাকে a টু দি পাওয়ার x মাইনাস প্লাস a টু দি পাওয়ার মাইনাস x, হয় এখানে মাইনাস থাকবে, মাইনাস থাকলে নিচে থাকতে হবে প্লাস, আর যদি উপরে প্লাস থাকে তাহলে নিচে থাকতে হবে হচ্ছে মাইনাস। যদি এর পাওয়ার x থাকে এবং এর পর এখানে সেম ঘাতি থাকে এবং তার আগে একটা মাইনাস থাকে এবং নিচেও যদি সেই একই জিনিসটা থাকে তাহলে হচ্ছে যে এটার লিমিটের মান হবে হচ্ছে 1, মানে দেখার সাথে সাথে হচ্ছে যে তুমি অপশনের মধ্যে 1 পাবা, 1 দাগাই ফেলবা। দেখো যদি এরকম থাকে যে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, দেখো এখানে কত আছে, এখানে আছে 3, এখানে আছে 3, তাই না? সেম, মানে এখানে a, এখানে a, এখানে a, এখানে, তাহলে এটার आंसर কত হবে, এটার आंसर হবে হচ্ছে 1। বা এখানে 3 না থেকে যদি 5 থাকে অসুবিধা নেই, 5x মাইনাস 5 টু দি পাওয়ার মাইনাস x, অথবা 5x প্লাস 5 টু দি পাওয়ার মাইনাস 6, যাই থাকুক না কেন, এখানে যদি আম থাকে তাহলে এর জায়গায় যদি আম থাকে তাহলেও 1 হবে, যাই থাকবে রেজাল্ট কি হবে, রেজাল্ট হবে হচ্ছে 1। টাইপ 6 এ যদি এরকম থাকে যে তোমার যদি এরকম থাকে যে লিমিট x এর লিমিটটা অবশ্যই 0 এর দিকে যাইতে হবে, আর যদি এরকম থাকে যে দেখো এটার গঠনটা কি রকম, এইখানে a টু দি পাওয়ার x আছে, এই যে এখানে সাইনের মধ্যে যেই অ্যাঙ্গেলটা আছে সেই অ্যাঙ্গেলটার ক্ষেত্রে এখানেও কিন্তু a টু দি পাওয়ার x আছে, দুইটা জায়গাতে সেম জিনিস থাকতে হবে। এখন দুইটা জায়গাতে যদি সেম জিনিস থাকে তাহলে এটার आंसर কি হবে, এটার आंसर হবে হচ্ছে যে এখানে যেই মহাশয়টা আছে এই মহাশয়টাই হবে হচ্ছে आंसर। বা নিচেরটার ক্ষেত্রে যদি খেয়াল করো যে লিমিট x টেন্ডস টু 0 এর দিকে থাকে, এইখানেও a টু দি পাওয়ার x, এখানেও a টু দি পাওয়ার x, তার মানে যে এখানে যিনি থাকবেন তিনি হচ্ছেন উত্তর। দেখো এই ফরম্যাটটা ইউজ করে যদি আমরা একটা एग्जांपल দেখতে চাই তাহলে দেখো এখানে কি আছে, লিমিট x টেন্ডস টু 0, লিমিট ঠিক আছে, কারণ এখানে 3 টু দি পাওয়ার x আছে, এখানেও 3 টু দি পাওয়ার x আছে, তাহলে এই টাইপের কোনো এমসিকিউ যদি তোমার পরীক্ষাতে এসে থাকে তাহলে তুমি ইজিলি এটার आंसर বলে দিতে পারবে কত, এটার आंसर হবে হচ্ছে 5, তাই না? মানে ব্যাপারটা হইছে এরকম, যদি এরকম থাকে লিমিট x টেন্ডস টু 0, এখানে যদি থাকে আম সাইন ফাংশন, এখানে থাকে কিছু একটা ধরলাম 5, এখানে যদি আম থাকে তাহলে এটা রেজাল্ট কত হবে, রেজাল্ট হবে হচ্ছে 5, যাই থাকুক না কেন রেজাল্ট কত হবে, এই যে কোন অ্যাঙ্গেলের মধ্যে সাইন ফাংশনের মধ্যে যে অ্যাঙ্গেলটা, অ্যাঙ্গেলের উপরে যে লবে যে অংশটা থাকবে সেই অংশটাই হবে হচ্ছে উত্তর। আচ্ছা, টাইপ 7 এ তোমরা কিছু কিছু প্রশ্ন দেখে থাকবা এরকম যে হুবহু হচ্ছে তোমাদের কিছু ফর্মুলা আছে, যে ফর্মুলাগুলো হচ্ছে হুবহু তুলে দেয়, সেগুলোর आंसर এমনিতেই জানা থাকে সবার।
তো এই যে যদি এরকম থাকে, এগুলা তোমরা কিন্তু ফর্মুলা আকারে দেখবা যে তোমরা যে বইগুলা পড়ছো বা অ্যাডমিশনের যে কোনো বই তুমি যদি পড়তে যাও তাহলে দেখবা যে এই জিনিসগুলো ফর্মুলা আকারে দিয়ে দেওয়া থাকে। তো এই যদি হুবহু এমসিকিউ তে এরকম দিয়ে দেওয়া থাকে তাহলে কিন্তু আমরা সেই আনসারগুলো 1 সেকেন্ড বা বড় জোর 2 সেকেন্ডের মধ্যে কিন্তু আমরা দাগাই ফেলতে পারবো। দেখো এগুলোর আনসার কিন্তু খুবই সহজ এবং এগুলো তোমাকে একটু কষ্ট করে হচ্ছে একটু মনে রাখতে হবে। দেখো আমি হচ্ছে যে সিকোয়েন্স অনুযায়ী লেখার চেষ্টা করছি, সেটা হচ্ছে যে তোমার যদি এরকম থাকে যে সবগুলার লিমিটিং হচ্ছে x টেন্ডস টু 0, মানে x এর মান 0 এর দিকে ধাবিত হবে আর কি। যদি এরকম থাকে sin x ডিভাইডেড বাই x, যদি এরকম থাকে তাহলে কি হবে, এটার আনসার হবে হচ্ছে কত, এটার আনসার হবে হচ্ছে 1। যদি এরকম থাকে x বাই sin x, এটার আনসার কত হবে 1। যদি sin ইনভার্স x বাই x থাকে তাহলে এটার আনসারও হবে হচ্ছে 1। খেয়াল রাখতে হবে এখানে জানো লিমিটটা অবশ্যই x টেন্ডস টু 0 থাকে। এটার আনসার কি হবে, আনসারও হবে হচ্ছে 1। এটার আনসার কি হবে x বাই tan x, এটাও হবে হচ্ছে কত 1। যদি এরকম থাকে এটার আনসারও হবে হচ্ছে 1। যদি ফর্মুলাটা এইভাবে দেয়া থাকে তাহলে এটাও হবে হচ্ছে 1, এটাও 1, এটাও 1, এটাও 1। তো তুমি এগুলা কিন্তু দেখার সাথে সাথে ইজিলি বলে দিতে পারতেছো, সেজন্য তোমার কি করতে হবে, একটু কষ্ট করে হচ্ছে এগুলা মনে রাখতে হবে। ক্লাসের একদম শেষে আমরা যে টাইপটা নিয়ে আলোচনা করব, এই টাইপটা হচ্ছে এক প্রকার যুগান্তকারী টাইপ বলা চলে, কারণ তুমি এই টাইপটা ইউজ করে হচ্ছে লিমিটের যতগুলা ম্যাথ আছে, লিমিটের প্রায় 80 থেকে 90% ম্যাথ তুমি এই টাইপ ইউজ করে সলভ করতে পারবা। বা আমরা আগে যে টাইপগুলো দেখে আসছি 1 থেকে 7 পর্যন্ত, তুমি চাইলে সেই টাইপের ম্যাথগুলোও কিন্তু তুমি চাইলে ইজিলি হচ্ছে যে এই রুল ব্যবহার করে খুব সহজে কিন্তু সলভ করে ফেলতে পারবা। রুলটা কি, রুলটা হচ্ছে অনেকে এটাকে বলে হচ্ছে লা হাসপাতাল রুল, হাসপাতাল রুল বলে বা হসপিটাল রুল বলে। অনেকে মজা করে এইভাবেও বলে যে হচ্ছে যে ফাংশনটা যদি অসুস্থ ফাংশন থাকে তাকে হাসপাতালে পাঠিয়ে দাও, হাসপাতালে পাঠিয়ে দিলে সেখান থেকে ইজিলি কিন্তু লিমিটের মানটা বের করে দিবে। তো এটা আসলে হাসপাতাল রুল হবে না, এটার সঠিক প্রোনাউন্সিয়েশন হবে হচ্ছে এল হপিটালস রুল, ঠিক আছে, এল হপিটালস রুল। তো এই রুলটা কখন প্রযোজ্য হবে, যখন হচ্ছে দেখবো যে আমরা লিমিটের মধ্যে যে ফাংশনগুলো থাকে সেই ফাংশনগুলো যদি অনির্ণেয় আকৃতির অথবা হচ্ছে অসংজ্ঞায়িত আকৃতির থাকে। এবং অনির্ণেয় আকৃতি অসংজ্ঞায়িত আকৃতি কিভাবে বুঝবো, সেটা হচ্ছে যে যদি তোমার এরকম থাকে 0/0 ফরম্যাট অথবা ইনফিনিটি/ইনফিনিটি ফরম্যাট ডিভাইডেড বাই 1/0 ফরম্যাট। এই যে নিচের যে দুইটা, এই দুইটা হচ্ছে অনির্ণেয় আকৃতি, আর এটা কি, এটা হচ্ছে অসংজ্ঞায়িত আকৃতি। যদি এরকম ফরম্যাট থেকে থাকে তাহলে কিন্তু আমরা কেবলমাত্র এই সকল ফাংশনের ক্ষেত্রেই হচ্ছে বা এই সকল লিমিটের ক্ষেত্রেই হচ্ছে যে আমরা এই ল হপিটাল রুলটা ইউজ করতে পারবো। তো এই রুলটা ইউজ করার জন্য হচ্ছে যে আমাদের কিছু বেসিক জিনিস জানা থাকা লাগবে। সেগুলো হচ্ছে যে তোমরা ডিফারেন্সিয়েশনের যে বেসিক ফর্মুলাগুলো আছে, যেমন sin x কে ডিফারেন্সিয়েট করলে হয় হচ্ছে cos x, a টু দি পাওয়ার x কে ডিফারেন্সিয়েট করলে হয় a টু দি পাওয়ার x ln a, অথবা হচ্ছে যে x টু দি পাওয়ার n কে তুমি যদি ডিফারেন্সিয়েট করো তাহলে কি হয় nx টু দি পাওয়ার n মাইনাস 1। তোমার কিন্তু এই বেসিক ফর্মুলাগুলো হচ্ছে জানা থাকা লাগবে। একটা ম্যাথ করি, ম্যাথ করলে তোমাদের কাছে এই রুলটা আরো অনেক সহজ এবং বোধগম্য হবে বলে আমি আশা করতেছি। দেখো এখানে একটা ম্যাথ আছে, সেটা কি, আমি যদি এই ম্যাথটা হচ্ছে ল হপিটাল রুল দিয়ে সলভ করতে চাই তাহলে দেখো আমি প্রথমে হচ্ছে কিন্তু একটু ভেরিফাই করে নিতে পারি যে এখানে x এর লিমিটটা কোন দিকে গেছে, 3 এর দিকে গেছে। তুমি যদি এখানে হুবহু 3টা বসাই দাও তাহলে কত হবে, 3 বসাইলে এখানে হবে হচ্ছে 9 মাইনাস 9 ডিভাইডেড বাই কি 3 মাইনাস 3, তার মানে এটা হচ্ছে 0/0 ফরম্যাট। যেহেতু এটা হচ্ছে 0/0 ফরম্যাট মানে অসুস্থ ফরম্যাট, সেজন্য আমরা কি করতে পারি, এই ল হপিটাল রুল ইউজ করে এটাকে সলভ করতে পারি। এখন ল হপিটাল রুল ইউজ করতে হলে আমরা কি করব, আমরা হচ্ছে জেনারেলি হচ্ছে যদি এরকম থাকে এরকম থাকবে, উপরে একটা ফাংশন নিচে একটা ফাংশন, যদি এরকম থাকে আমরা কি করব, অনবরত এটাকে ডিফারেন্সিয়েট করতে থাকবো। এটাকে একবার ডিফারেন্সিয়েট করব, এটাকে একটা ডিফারেন্সিয়েট করব। যদি একবার ডিফারেন্সিয়েট করার পর যদি আমার হচ্ছে 0/0 ফরম্যাট অথবা হচ্ছে ইনফিনিটি/ইনফিনিটি ফরম্যাট দূর হয়ে যায়, আমরা ডাইরেক্টলি ওইখানে হচ্ছে লিমিটের মানটা বসাই দিব। যতক্ষণ পর্যন্ত এই 0/0 ফরম্যাট বা ইনফিনিটি/ইনফিনিটি ফরম্যাট এটা দূর হবে না ততক্ষণ পর্যন্ত আমরা ডিফারেন্সিয়েট করতে থাকবো। মানে ব্যাপারটা হইছে এরকম, আমরা প্রথমে একবার ডিফারেন্সিয়েট করব, যদি অনির্ণেয় ফরম্যাট চলে যায় তাহলে ভালো কথা, আমরা লিমিটের মানটা বসাই দিব। তারপরেও যদি না যায় আমরা কি করব, এটাকে আবার ডিফারেন্সিয়েট করব, মানে ডাবল ডেরিভেটিভ করব। তো ডাবল ডেরিভেটিভ
ডাবল ডেরিভেটিভ করব। নরমালি হচ্ছে অ্যাডমিশনে যে প্রশ্নগুলো এসে থাকে, এমসিকিউ যে প্রশ্নগুলো এসে থাকে, সেটা সর্বোচ্চ 2বার ডিফারেন্সিয়েট করলেই হচ্ছে যে তোমার হচ্ছে অনির্ণয় আকৃতিটা চলে যায়। ঠিক আছে, তো দেখো আমরা যদি এটাকে এটা লিমিটের মানটা বের করতে চাই তাহলে কি করতে হবে, এই যে এখানে x এর এই উপরের এটাকে একবার ডিফারেন্সিয়েট করব, নিচের এটাকে হচ্ছে একবার ডিফারেন্সিয়েট করব। দেখো এখানে কি আছে, x টু দি পাওয়ার স্কয়ার। এখন তোমরা তো একটা ফর্মুলা অবশ্যই জানো তাই না, ddx x টু দি পাওয়ার n। যদি এরকম থাকে কি হবে, আচ্ছা দেখো আমরা যদি এটাকে হচ্ছে লহপিটাল রুল দিয়ে সলভ করতে চাই তাহলে আমরা কি করব, এটাকে একবার ডিফারেন্সিয়েট করব, নিচে যে ফাংশনটা আছে ওটাকেও একবার ডিফারেন্সিয়েট করব। তাহলে এখানে দেখো এখানে কি আছে, x টু দি পাওয়ার স্কয়ার। এখন আমরা একটা ডিফারেন্সিয়েশনের ম্যাথ যখন করছি তখন আমরা একটা ফর্মুলা দেখে আসছিলাম তাই না, ddx x টু দি পাওয়ার n। এটাকে যদি ডেরিভেটিভ করি তাহলে কি হবে, nx n মাইনাস 1। তাহলে এটাকে যদি ডেরিভেটিভ করি কি হবে, x স্কয়ার কে ডিফারেন্সিয়েট করলে হয় হচ্ছে 2x। আর এখানে আছে কি কনস্ট্যান্ট টার্ম, তো কনস্ট্যান্ট টার্মকে যদি ডিফারেন্সিয়েট করি আলটিমেটলি রেজাল্ট কত হয়, রেজাল্ট হয় হচ্ছে 0, 2x minus 0 ডিভাইডেড বাই এখানে কি আছে x, তাই না। তাহলে x কে একবার ডেরিভেটিভ করলে কত হবে, 1, তাই না, মাইনাস এখানে একটা কনস্ট্যান্ট রাশি, ওকে ডেরিভেটিভ করলে হবে হচ্ছে 0। তাহলে দেখো এখন যদি তুমি এখানে এই যে লিমিটের যে ভ্যালুটা দেওয়া আছে 3, তুমি যদি এখানে 3 বসাও তাহলে কিন্তু তোমার ওই 0/0 ফরম্যাটটা থাকতেছে না। তার মানে তুমি এখানে কিন্তু ডাইরেক্টলি এখন 3 বসাই দিতে পারতেছো। তাহলে এখানে 3 বসাইলে কত হবে, 6 ডিভাইডেড বাই 1। তার মানে এটা রেজাল্ট কত, এটা রেজাল্ট হচ্ছে 6। বা পরবর্তীতে তুমি যদি হচ্ছে যে এই ম্যাথটা হচ্ছে লহপিটাল রুল দিয়ে সলভ করতেছো তাহলে কি করবা, হরে যে লবে যে অংশটা আছে ওটাকে একবার ডেরিভেটিভ করো, নিচে যে ফাংশনটা আছে ওটাকেও একবার ডেরিভেটিভ করো। তাহলে এটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে এখানে x টেন্ডস টু 0, তার মানে এখানে এটা কি, তুমি যদি এখানে 0 বসাও, এখন cos 0 এর মান কত, cos 0 এর মান হচ্ছে 1 মাইনাস 1। আর এখানে 0 বসাইলে তো 0 স্কয়ার মানে হচ্ছে 0। দেখো এটাও কি আসতেছে, 0/0 ফরম্যাট, অসুস্থ ফরম্যাট। তার মানে এটাকে সলভ করতে হলে আমাদেরকে কি করতে হবে, লহপিটাল রুলটা ইউজ করতে হবে। এখন লহপিটাল রুল কি বলতেছে, যে উপরেও ডেরিভেটিভ করো, নিচেও হচ্ছে ডেরিভেটিভ করো। তাহলে ডেরিভেটিভ করলে আমরা জানি কি, আমরা ফর্মুলা জানি না, ddx cos x, cos x যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে কি হবে, মাইনাস sin x, তাই না। তাহলে উপরের এটাকে কি হবে, এটাকে যদি একবার ডেরিভেটিভ করি তাহলে হবে হচ্ছে মাইনাস sin x। আর এটা তো কনস্ট্যান্ট টার্ম, তার মানে এটাকে ডিফারেন্সিয়েশন করলে হবে হচ্ছে 0 ডিভাইডেড বাই এখানে x স্কয়ার কে যদি আমরা হচ্ছে ডেরিভেটিভ করি তাহলে কি হবে, x স্কয়ার কে ডেরিভেটিভ করলে হবে হচ্ছে 2y6। এখন দেখো এখানে একটা ব্যাপার হচ্ছে যে তুমি যদি এখন একবার ডেরিভেটিভ করার পর এখানে মান বসাইতে যাও, তুমি যদি এখানে 0 বসাও, দেখো sin 0 এর মান কত, sin 0 এর মান হচ্ছে 0। আবার তুমি যদি এখানে x এর মান বসাও, x এর মান 0 বসাও, তাহলে নিচেও কত আসতেছে 0। তার মানে এখনো কিন্তু আমার হচ্ছে সেই অনির্ণয় আকৃতিটা যায় নাই। এখন এই অনির্ণয় আকৃতিটাকে আবার পুনরায় যদি আমি দূর করতে চাই তাহলে কি করতে হবে, এই জিনিসটাকে আমার আবার আরেকবার ডেরিভেটিভ করতে হবে, তাই না। এখন দেখো এটাকে যদি আমি আবার ডেরিভেটিভ করি তাহলে কি হচ্ছে, দেখো এখানে আগে একটা মাইনাস ছিল, মাইনাস থাকবেই। sin x কে ডেরিভেটিভ করলে কি হয় আমরা এটা জানি না, ddx sin x is equal to cos x। তার মানে এখানে কি আসতেছে, cos x ডিভাইডেড বাই এখন 2x কে যদি ডেরিভেটিভ করি তাহলে কি হবে, 2 থাকবে, কারণ x কে ডেরিভেটিভ করলে হচ্ছে 1 হয়। তাহলে দেখো এখন তুমি যদি এখানে মান বসাই দাও তাহলে কিন্তু আর 0 থাকতেছে না। এখন দেখো এখানে যদি 0 বসাও তাহলে cos 0 এর মান কত, cos 0 এর মান হচ্ছে 1, তাই না, cos 0 এর মান হচ্ছে 1। তার মানে আগে একটা মাইনাস ছিল 1, আর নিচে কত, নিচে হচ্ছে 2। তাহলে এটা রেজাল্ট কত আসবে, এটা রেজাল্ট আসবে হচ্ছে -1/2। এইভাবে কিন্তু তোমরা ইজিলি হচ্ছে ম্যাথগুলো সলভ করতে পারো। আমরা আরো কয়েকটা ম্যাথ দেখব। কিন্তু এই ম্যাথগুলো করার একটা পূর্ব শর্ত হচ্ছে যে তোমার হচ্ছে যে ডিফারেন্সিয়েশনের যে ফর্মুলাগুলো আছে, বেসিক যে ফর্মুলাগুলো আছে সেই বেসিক ফর্মুলাগুলো আগে থেকে একটু জানা থাকা লাগবে। এখন দেখো তুমি যদি যে এটা সলভ করতে যাও, এটা যদি সলভ করতে যাও তাহলে এটা তুমি কিভাবে সলভ করতে পারবা সেটা হচ্ছে যে দেখো আমরা একটা ফর্মুলা এরকম জানি না, ddx e to the power x। আমরা যদি e to the power x কে যদি ডেরিভেটিভ করি তাহলে আলটিমেট রেজাল্ট কত থাকে, e to the power x ই থাকে, তাই না। আর যদি এরকম থাকে ddx e to the power mx, তাহলে এটা কি হবে, m a to the power mx, তাই না, এরকম হবে। তাহলে দেখো e to the power 5x এটাকে যদি ডেরিভেটিভ করি তাহলে কি হবে,
5 e টু দি পাওয়ার 5x প্লাস, এখন এটাকে যদি ডেরিভেটিভ করি তাহলে কি হবে, যেহেতু এখানে মাইনাস আছে তার মানে ডেরিভেটিভ করলে এখানে একটা মাইনাস আসবে, তাহলে মাইনাস 5 e টু দি পাওয়ার 5x। এটা কনস্ট্যান্ট রাশি, তো কনস্ট্যান্ট টার্মকে ডেরিভেটিভ করলে কি হবে, কনস্ট্যান্ট টার্মকে ডেরিভেটিভ করলে হয় হচ্ছে 0 ডিভাইডেড বাই, দেখো এখানে কি ছিল x স্কয়ার, তাই না, তাহলে এটাকে ডেরিভেটিভ করলে কি হবে 2x। দেখো এখনো যদি 0 বসাও এটা কিন্তু সেই অনির্ণয় ফরম্যাটই থেকে যাচ্ছে, তার মানে আমাকে কি করতে হবে, আমাকে হচ্ছে যে এটাকে আবার আরো একবার ডেরিভেটিভ করতে হবে। তাহলে দেখো এটাকে যদি আবার ডেরিভেটিভ করো তাহলে কি হবে, এখানে 5 ছিল তাহলে 5 থাকলো, e টু দি পাওয়ার 5x কে যদি আবার ডিফারেন্সিয়েট করো তাহলে এখানে কি আসবে, আরেকটা 5 আসবে e টু দি পাওয়ার 5x। এখানে একটা মাইনাস, সরি এখানে মাইনাস হবে, এখানে একটা মাইনাস, এই অংশটাকে যদি আবার ডেরিভেটিভ করো তাহলে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে প্লাস, কারণ এখানে কি থাকবে প্লাস, আগে থেকে একটা 5 ছিল, আর e টু দি পাওয়ার 5x কে যদি আবার ডিফারেন্সিয়েট করি এখান থেকে 5 টা আবার কি বের হয়ে আসবে 5 e টু দি পাওয়ার মাইনাস 5x ডিভাইডেড বাই কি থাকবে, এই যে নিচে যে 2x ছিল এটাকে যদি ডেরিভেটিভ করি এখানে কি আসবে 2, লিমিট কত ছিল x টেন্ডস টু 0, তাই না। তাহলে হচ্ছে যে তুমি যদি এখন এখানে 0 বসাই দাও তাহলে কি হবে, এখানে হচ্ছে 25 ইনটু e টু দি পাওয়ার 5x মানে e টু দি পাওয়ার 0, কোনো কিছুর উপর যদি 0 থাকে তাহলে সেটার মান কত আসে 1, তাহলে 25 প্লাস এখানে কত আসবে 25 ডিভাইডেড বাই 2, তার মানে হচ্ছে 50/2, উত্তর হচ্ছে 25। তার মানে এটাকে যদি তুমি লহপিটাল দিয়ে করো তাহলে কিন্তু এটার आंसर আসছে কত 25। আর তুমি যদি এটা হচ্ছে যে নরমাল নিয়মে করতে দাও তাহলে কিন্তু অনেক সময় লাগবে, তোমার হচ্ছে যে e টু দি পাওয়ার 5x কে এটাকে হচ্ছে সিরিজ আকারে ভাঙাইতে হবে, সিরিজ আকারে ভাঙানোর পর তার পরবর্তীতে হিসাব নিকাশ করে হচ্ছে যে এই মানটা বের করতে হবে। আর তুমি যদি লহপিটাল রুল ইউজ করো তাহলে কয়েকটা ধাপ দুইবার ডেরিভেটিভ করলে কিন্তু তুমি পেরে যাচ্ছ। আমাদের হচ্ছে যে লহপিটাল রুলের আজকের ক্লাসের আমরা লাস্ট ম্যাথে চলে আসছি, আমরা হচ্ছে লাস্ট ম্যাথটা হচ্ছে সলভ করব। দেখো এখানে কি আছে, লিমিট √3 + x -√3 - x ডিভাইডেড বাই x। এখন এটাকে যদি তুমি হচ্ছে লহপিটাল রুল ইউজ করতে চাও তাহলে এটা আমরা কিভাবে করব, দেখো এখন তুমি যদি এখানে 0 বসাই দাও, দেখো কি থাকতেছে এখানে √3 -√3, তাই না, তুমি যদি 0 বসাও এখানে যদি 0 বসাও তাহলে এখানে কি থাকতেছে 0 - 0 ডিভাইডেড বাই 0, তার মানে এটাও কি আসলে 0/0 ফরম্যাট, অসুস্থ ফরম্যাট। এটাকে সলভ করার জন্য আমরা কি ব্যবহার করব, অ্যাডমিশনের জন্য লহপিটাল রুলটা ইউজ করব। এখন দেখো তোমাদের একটা ফর্মুলা অবশ্যই হচ্ছে জানা থাকা লাগবে, সেটা হচ্ছে যে তোমরা যখন ডিফারেন্সিয়েশন ম্যাথগুলো করছো তখন অবশ্যই এটার সাথে পরিচিত হইছো যে √x, যদি √x কে ডেরিভেটিভ করো তাহলে এটার ডিফারেন্সিয়েশনের রেজাল্ট কি হবে 2√x, তাই না। তাহলে দেখো আমি যদি এটাকে একবার ডিফারেন্সিয়েশন করতে চাই তাহলে কি আসবে, লিমিট x টেন্ডস টু 0, এটাকে যদি ডিফারেন্সিয়েট করি তার মানে পুরোটাকে হচ্ছে আমি x কনসিডার করব, তাই না, তাহলে 1/2√3 + x, তাই না। তারপরে এই যে যেটাকে আমি হচ্ছে x ধরছি ওকে আবার ডেরিভেটিভ করতে হবে, চেইন রুল, তোমরা যারা চেইন রুল পড়ে আসছো তারা তো জানো, যেটাকে আমরা হচ্ছে যে কিছু একটা ধরে নিই ওটাকে প্রথমে হচ্ছে ফর্মুলা ফেলানোর জন্য হচ্ছে যে আমরা ফর্মুলাটা লিখবো, পরবর্তীতে যেটাকে কিছু একটা ধরে নিয়েছিলাম ওইটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হয়, তাই না। তাহলে 3 + x কে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে রেজাল্ট কি আসে, 3 তো কনস্ট্যান্ট, এটা 0 হয়ে যাবে, আর x কে ডিফারেন্সিয়েট করলে রেজাল্ট কত আসে 1, এই 1টা কি থাকবে এটার সাথে গুণাকারে থাকবে, এই যে গুণাকারে থাকলো, তারপরে কি আছে মাইনাস, তাহলে এটাও কি আসবে সেম রেজাল্টই আসবে না, 1 ডিভাইডেড বাই 2√3 - x। দেখো এখানে কিন্তু এই যে 3 - x কে যদি আমি কিছু একটা ধরি এটাকে যদি ডিফারেন্সিয়েট করি, দেখো x এর আগে কি আছে মাইনাস আছে, তার মানে এখানে একটা মাইনাস আরো আসবে, মানে 3 - x কে ডিফারেন্সিয়েট করলে কি হবে -1, সেই -1টা সেম রুল অনুযায়ী এটার সাথে গুণাকারে থাকবে। দেখো এখন হচ্ছে যা নিচে কি ছিল, নিচে ছিল হচ্ছে x, এখন দেখো x কে যদি ডেরিভেটিভ করি ডিফারেন্সিয়েশন করি তাহলে রেজাল্ট কত আসে, x কে একবার ডেরিভেটিভ করলে 1 হয়, তার মানে আমার আর কিন্তু ডেরিভেটিভ করার কোনো প্রয়োজন নাই। এখন যদি তুমি ডাইরেক্টলি এখানে হচ্ছে যে এই 0টা বসাই দাও তাহলে কিন্তু আর ওই 0/0 ফরম্যাট অর্থাৎ অনির্ণয় আকৃতি এবং অসংজ্ঞায়িত আকৃতি কোনোটাই আর থাকতেছে না, কারণ আমরা এখানে সরাসরি লিমিটের মানটা বসাই দিতে পারবো। তাহলে দেখো এখানে যদি আমরা লিমিটের মানটা বসাই দিই
তাহলে উপরে থাকতেছে হচ্ছে 1 2 ইনটু এখানে কি কি থাকতেছে 2 ইনটু √3, কারণ x এর মানটা তো 0 বসাচ্ছি, তাহলে 2√3। আর এখানে কি আছে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে এখানে কি থাকতেছে হচ্ছে 1 2√3, তাই না? কারণ এটাকে যদি যোগ করলে কি হবে, যোগ করলে হবে হচ্ছে নিচে থাকতেছে 2√3 আর দুটাকে যোগ করে দিলে 1 + 1, যেহেতু হর সেম তাহলে কি হবে 1 + 1, তার মানে হচ্ছে উপরে 2 নিচে 2, তাহলে এটা হবে হচ্ছে 2 2 2 কেটে দিলে কত থাকে 1/√3। তার মানে এই যে এই লিমিটটা ছিল, এই লিমিটের आंसर কত হবে, এই লিমিটের आंसर হবে হচ্ছে 1/3। এখন তোমাদের হচ্ছে যে তোমাদের সামনে যে 8টা টাইপ নিয়ে আমি আলোচনা করলাম, এখন তোমাদের কাজ হবে কি, তোমাদের কাজ হবে হচ্ছে তোমরা যদি প্রশ্ন ব্যাংক খুলো এবং প্রশ্ন ব্যাংক খুলে লিমিট রিলেটেড যে এমসিকিউ গুলো এসে থাকে ভর্তি পরীক্ষাতে, তুমি যদি সেই এমসিকিউ গুলোর দিকে খেয়াল করো তাহলে দেখবা যে অধিকাংশ এমসিকিউ কিন্তু আমি যে 8টা টাইপ করাইছি, আমি চেষ্টা করছি সবগুলা টাইপ কভার করার জন্য। আমি যে 8টা টাইপ তোমাদের সামনে তুলে ধরছি, এই দেখবা যে বেশিরভাগ এমসিকিউ আমার এই 8টা টাইপের সাথে হচ্ছে মিলে যাচ্ছে, এবং তুমি যদি ক্লাসটা খুব ভালো মতো করে থাকো তাহলে তুমি ইজিলি লিমিটেড এমসিকিউ গুলো সলভ করতে পারবা। তারপরেও যদি তোমাদের মধ্যে কারো কোনো ডাউট থাকে বা কনফিউশন থাকে তাহলে তোমরা হচ্ছে যে আমাদের যে আন্ডারস্ট্যান্ড একাডেমির যে গ্রুপটা থাকবে সেই গ্রুপটাতে হচ্ছে তোমরা তোমাদের প্রবলেমগুলা